কয়েক দশকের একতরফা আগ্রাসনে মরিয়া বলেই হয়তো যুদ্ধের দামামার মধ্যেও ইসরায়েলে ইরানের হামলার খবরে মধ্যরাতে এমন উচ্ছ্বাস ইরান, ইরাক সহ বিভিন্ন দেশের বাসিন্দাদের। ফিলিস্তিন, লেবানন, ইরান আর হিজবুল্লাহর পতাকা উড়িয়ে মিষ্টি বিলিয়ে উদযাপন চলে শহরে শহরে। চোখের দেখায় এ যেন রাতের অন্ধকার চিরে ছুটে যাওয়া আতশবাজি, কিন্তু পর মুহূর্তেই যখন বিস্ফোরণে কেঁপে উঠছিল চারপাশ, যুদ্ধের সতর্কতামূলক সাইরেনের আওয়াজে লুকাতে ব্যস্ত সারা দেশের মানুষ, তখন স্পষ্ট হয়ে ওঠে আতশবাজি নয়, শত শত ক্ষেপণাস্ত্র দখল করে নিয়েছে ইসরায়েলের আকাশ। মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। বলা হচ্ছে ইসরায়েলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক হামলা এটি। এজন্য ইরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও সতর্ক করেছে তেল আবিব। אנחנו נמצאים במוכנות גבוהה בהגנה ובהתקפה. אנחנו נגן על אזרחי מדינת ישראל. יהיו לירי הזה השלכות. איראן עשתה הערב טעות גדולה, והיא תשלם על כך. המשטר באיראן לא מבין את נחישותנו להגן על עצמנו ואת נחישותנו לגמול לאויבינו. অবরুদ্ধ গাজা উপত্যকায় বছরব্যাপী সর্বাত্মক সামরিক অভিযান চলতে থাকার মধ্যেই লেবাননেও গত ২ সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চালিয়েছে একের পর এক গুপ্ত হামলা, হত্যা করেছে ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। এর প্রতিশোধ নিতেই মঙ্গলবারের হামলা, পাল্টা আঘাত এলে কয়েক গুণ শক্তিতে তাও ফিরিয়ে দেওয়ার হুমকি তেহরানের। که به دیوانگی رسیده کنترل نشه توسط امریکا و اروپا و بخواد چنین جنایت‌هایی رو ادامه بده و یا علیه حاکمیت و تمامیت ارضی ما وارد عمل بشه. এবারই প্রথম কোনো হামলায় হাইপারসনিক ফাত্তাহ মিসাইল ব্যবহার করেছে ইরান। দেশটির অভিজাত সশস্ত্র বাহিনী রিভলিউশনারি গার্ডসের দাবি ৯০% ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত করেছে। হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞও লক্ষণীয়। যদিও ইরানের ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ও দেশটির ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ২টো ডেস্ট্রয়ার থেকে গুলি করে ইরানের ১০টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। I condemn this attack unequivocally. I'm clear-eyed. Iran is a destabilizing, dangerous force in the Middle East, and today's attack on Israel only further demonstrates that fact. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বছর পূর্ণ হতে বাকি মাত্র ৩ দিন। দীর্ঘ এ সময় ৪১,৬০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননেও গেল ১০ দিনের অভিযানে নিহত আরও হাজারের বেশি। পশ্চিম তীর সহ সবখানেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই সব ঘটনাকেই ইসরায়েলের আত্মরক্ষার নাম দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইরানকে দায়ী করছে মার্কিন প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।